আশা করা যায় আপনারা ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের যে মেসেজটি দিয়েছিলাম সেটি হলো আমরা একটি জোনের মধ্যে আছি এবং আমরা একটি ট্রেন লাইন ধরে মার্কেট ক্রমাগত নিচের দিকে পড়ছে এবং ট্রেন লাইনটি যদি আমরা একটু ক্লিয়ারভাবে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো আমরা এই লাইনটি গত কয়েকদিন আগে ব্রেকআউট দিয়েছে এবং একটি সফল রিটেস্ট করেছি এবং রিটেস্ট করার পর আমরা দুই দিন মোটামুটি কয়েক পয়েন্টের একটি উত্থান দেখেছি এবং এই উত্থানটি সাময়িক বলে আমার ধারণা এবং আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার অ্যানালাইসিস অনুযায়ী এরপরে আমরা একটি কারেকশানের ফেজে যাব এবং এই কারেকশানটাই হয়তোবা আমাদের মার্কেটের শেষ কারেকশান এবং এই কারেকশানটা হয়তোবা এখান থেকে আমরা এই ট্রেন লাইনটাকে আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করলে আমরা দেখতে পাবো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, মোটামুটি 4 থেকে 5 বার আমরা টাচ করেছি কিন্তু আমরা ব্রেক করতে পারি নাই এবং ভলিউমটা পজিটিভ বলা যায়। তবে আমাদের যে বর্তমানে আজকের যে ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি এই অবস্থানে খুব একটা পজিটিভ বলার মতো জায়গা নেই। তবে হ্যাঁ, আগামীকালকে যদি এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিয়ে আমরা এটি ব্রেকআউট করে উপরের দিকে চলে যাই, হ্যাঁ তাহলে অবশ্যই ভালো। এখানে উপরে গেলে এখান থেকে আমাদের দোষের অবশ্যই কিছু নেই, আমরা যেতেই পারি। মার্কেট এখান থেকে উপরে গেলে আমরা আরও 2-3 দিন হয়তো বা পজিটিভ দেখব। তবে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বা এখান থেকে টানা উত্থান বা এখান থেকে পজিটিভ যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে আমার মতে। কারণ এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই জায়গাগুলো ক্যান্ডেলের উপর দিকে শ্যাডো তৈরি হয়েছে। প্রথম এই গ্রিন ক্যান্ডেলটির উপর দিকে শ্যাডো এবং সেকেন্ড দিন রেড ক্যান্ডেল এখানে কনসোলিডিং করেছে এবং আলটিমেটলি রেড ক্যান্ডেল দিয়ে সে নিচের দিকে নেমেছে। আমরা যদি এই জায়গাটা দেখি সেম, এই জায়গাটিতে দেখি তাও সেম এবং এই জায়গাটিতে আমরা এই জায়গাটিতে টাচ করি নাই, তবে আগামীকাল করতেও পারি এবং করলেও আমার মনে হয় না এইখানে সাস্টেন করবে। তবে একটা জিনিস এখানে পজিটিভ বলা যায় যে এখানে ভলিউমটা ভলিউমটা অলমোস্ট ভালো, ভলিউমটা অলমোস্ট গত কয়েকদিনের চেয়ে বেশি বেড়েছে। তবে এই ভলিউম আমাদের মার্কেটের জন্য অবশ্যই কাম্য নয়। এর চেয়ে আমরা অনেক বেশি ভলিউম 383 কোটি টাকা আমাদের মার্কেটের জন্য এনাফ নয়। আমাদের মার্কেটকে ভালো করতে হলে ভলিউমটা গ্র্যাজুয়ালি অবশ্যই বাড়তে হবে। 500, 700, ইভেন 1000 কোটি টাকা পার হইতে হবে, ক্রস করতে হবে। তাছাড়া আমাদের মার্কেটের এখান থেকে যে খুব বেশি ওঠার সক্ষমতা নেই তা বলবো না, তবে এই ভলিউমে ওঠা উচিত না এবং এই ভলিউমে যদি মার্কেট ওঠেও 2-3 দিন পর আবার সে আলটিমেটলি নিচের দিকে ডাউনফলেই চলে আসবে। সুতরাং এই ভলিউম দিয়ে ওঠার সুযোগ নেই বললেই চলবে। ও সুতরাং আমি গত ভিডিওতে আপনাদের যেটি বলেছি এখান থেকে আমরা আলটিমেটলি কারেকশানে যাব এবং যে দাগটি আমরা দিয়ে রেখেছি এখান থেকে হয়তো আমাদের ফার্স্ট লেভেল 5023-এর আশেপাশে এবং সেকেন্ড যেটি সেটা 4935 বা 5000-এর আশেপাশে। এখান থেকে আমরা মোটামুটি এই জোনগুলোতে আসব এবং এখান থেকে এই জোনগুলোতে আসলে এবং আমরা একটি শক্তিশালী ট্রেন্ড পাবো বলে আশা করি। তবে এখান থেকে আমি আবারও বলছি এখান থেকে উঠে গেলে কোনো কিছু দোষের নেই। যদিও ভলিউমটা এখান থেকে গত 2 দিন গ্র্যাজুয়ালি বাড়ছে, পরের দিন এখান থেকে বের হয়ে গেলে অবশ্যই আমাদের মার্কেটের জন্য ভালো। তবে আমার মনে হয় না মার্কেট এখানে সাস্টেইন করবে। সুতরাং আপনারা বাই সেলগুলো একটু সাবধানতার সাথে করবেন। এখান থেকে ওঠার খুব একটা সুযোগ আমার জানা মতে আমার
ধারণা মতে এখান থেকে খুব একটা ওঠার সুযোগ নেই। তো এই ছিল আমাদের মার্কেট সম্পর্কে আলোচনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।